এদিকে দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ, লাগামহীন অনিয়ম, দুর্নীতি পদর্যস্ত সব খাত বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগে ব্যাংকের অডিট রিপোর্ট গভর্নর ও ডেপুটি গভর্নর আটকে দিতেন, তাদের ইচ্ছা অনিচ্ছায় ব্যবস্থা নেওয়া হতো। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থ উপদেষ্টা জানান, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া সহ তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকানো যাবে না। এডিবিতে কোনো প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, কিছু ব্যাংক ফিরে আসছে, ইসলামী ব্যাংক, ব্রিগেস্ট ব্যাংক, এটি ভালো দিকে যাচ্ছে, তবে কিছু ব্যাংক করে করে চলবে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে, দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। আমরা কোনো ব্যাংক বন্ধ করার সিদ্ধান্ত নেব না বলে জানান তিনি। অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে আসেন অর্থ উপদেষ্টা।